জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। আপাতত উচ্ছেদ বন্ধ। 3 দিনে 36,000 টন বর্জ্য অপসারণ ডিএসসিসির। হাটের বর্জ্য অপসারণ না করায় ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা। নেত্রকোনায় বাস চাপায় 3 জনের মৃত্যু। গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত 1। জীববৈচিত্র্য রক্ষায় সুন্দরবনে প্রবেশে 3 মাসের নিষেধাজ্ঞা, অমান্য করলে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি। পরমাণু অস্ত্র বিষয়ে ইরানের সঙ্গে সমঝোতা, দাবি ট্রাম্পের। প্রয়োজনে আবারও ইরানে হামলার হুমকি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আশেপাশের এলাকাকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জঙ্গল সলিমপুর আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর এলাকা বা অভয়ারণ্য হিসাবে থাকবে না। রবিবার সকালে এলাকাটি পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সাধারণ বাসিন্দাদের উচ্ছেদ না করারও ঘোষণা দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জনগণের সরকার। বিভিন্ন কারণে যেসব জনগণ এখানে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছেন তাদের কাউকেই আপাতত উচ্ছেদ করা হবে না। বাসিন্দাদের টেকসই পুনর্বাসনের জন্য সরকার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে। মন্ত্রী জানান, জঙ্গল সলিমপুরে সিসিটিভি ক্যামেরা ও বিভিন্ন পাহারা বসিয়ে সন্ত্রাসীরা যে সমান্তরাল নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করেছিল তা যৌথ অভিযানের মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে। পবিত্র ঈদুল আজহার 3 দিনে 36,086 টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। 31 মে নগর ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে। তিনি বলেন, এবছরে কোরবানির বর্জ্য অপসারণের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল 33,942 টন। সেখানে মোট 36,086 টন বর্জ্য চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে। এতে 13,453 জন কর্মী মাঠ পর্যায়ে কাজ করেছেন। এদিকে অস্থায়ী পশুর হাটের বর্জ্য অপসারণের দায়িত্ব পালন না করায় সংশ্লিষ্ট ইজারাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ না করায় জনভোগান্তি এড়াতে সিটি কর্পোরেশনকে নিজ উদ্যোগে এসব হাটের বর্জ্য পরিষ্কার করতে হয়েছে। এতে সামগ্রিক কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে। নেত্রকোনায় বাস চাপায় ব্যাটারি চালিত অটোরিকশায় থাকা 3 নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। বেলা 11:30টার দিকে নেত্রকোনা ময়মনসিংহ সড়কের সদর উপজেলার 40 বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। থানার ওসি আল মামুন বলেন, বাসটি বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 3 নারী নিহত হন। এদিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে এক নারীর প্রাণ গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 7 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, ঢাকা থেকে গাইবান্ধাগামী যাত্রীবাহী বাসটি সকাল 7টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ওই নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান। সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় 1 জুন থেকে প্রতি বছরের মতো 3 মাসের জন্য সেখানে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এ নিষেধাজ্ঞা 3 মাস অর্থাৎ আগামী 31 অগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। বন বিভাগ জানিয়েছে, জুন থেকে অগস্ট মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম। এ সময় নদী, খালে মাছ ডিম ছাড়ে, বন্যপ্রাণীদের প্রজনন ঘটে এবং বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়। পর্যটক ও বনজীবীদের নৌযান চলাচলের কারণে বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণ ও প্রজনন ব্যাহত হয়। কেউ নিষেধাজ্ঞা অমান্য করে বনে প্রবেশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এই নিষেধাজ্ঞায় সুন্দরবন নির্ভর হাজারো জেলে, বাওয়ালি ও মৌয়ালি পরিবার আর্থিক সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান কখনো পারমাণবিক অস্ত্র বানাবে না,
এ ব্যাপারে তারা রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স টিভিতে পুত্রবধূ লারা ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন। তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বা তারা কারো কাছ থেকে তা কিনবেও না, এমন প্রতিশ্রুতি দিয়েছে। ইরানের সঙ্গে চুক্তি করতে কেন এত দেরি হচ্ছে এ ব্যাপারে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আমরা একটি ভালো চুক্তি করতে চাই, যদি তাড়াহুড়ো করা হয় তাহলে খুব ভালো চুক্তি হবে না। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ হুমকি দিয়ে বলেছেন, যদি ইরানের সঙ্গে চলমান সমঝোতা ভেঙে পড়ে তাহলে ফের দেশটিতে হামলার জন্য প্রস্তুত রয়েছে ওয়াশিংটন। উল্টোদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান এমন কোনো চুক্তিতে কখনো রাজি হবে না যাতে ইরানের জনগণের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।